পিতা মাতা দুজনেই কিন্তু সমগুণের অধিকারী। মাটি না থাকলে যেমন বীজের অঙ্কুর হবে না, আবার বীজ না হলেও তেমনি মাটি শুধু পড়ে থাকবে, কোনো চাষবাস হবে না। তাহলে মা আর বাবা দুজনেই সমগুণে অধিকারী। তাহলে মা কি করে বড় হলো না, মায়ের ধৈর্য গুণে বড়, যেটা বাবার নেই। যদি আমার অপরাধ থাকে আপনারা ক্ষমা করবেন। বলে কেন না, দেখবেন আমি যখন শীতের দিনে যখন মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করে দিয়েছি, সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি যতগুলো আমার ছোট ছোট কাপড় করেছিল আমার মা, আমি সবগুলো পায়খানা পেচ্ছাপ করেছি। তাহলে সবগুলো ভেজা, তাহলে শুকনো বলতে আর নেই। আর যেটুকু ছিল তাতেও রাতের বেলা এই ঘুমানোর জায়গাটা আবার কিভাবে ছিল জানো, মা এক পাশে বাবা এক পাশে, তাহলে আমি কোনখানে, মাঝখানে। কিন্তু না, সিদ্ধান্তটা সঠিক করে জানবে, আমাকে মাঝখানে, বাবার মাঝখানে কেন মা রাখেনি জানো? যদি ঘুমের ঘোরে বাবার ভারী পাটা আমার বুকে পড়ে যায়, ঘুমের ঘরে তো আমার মৃত্যু হয়ে যাবে। তাই মা বাবার দেওয়াল হয়ে গেলেন। হ্যাঁ, কার জন্য? বাবার জন্য। বাবার দেওয়াল হলো আমার মা, বাবার জন্য। হ্যাঁ, বাবা যে দিল মাকে, বাবার রত্নটাকে নষ্ট করবে না বলে বাবার দেওয়া ব্রহ্ম বস্তুটা আজকে আমি পুত্র রূপে এসেছি, তাই বাবার নামে পরিচিতি করবে বলে মা কেবল রিকশাওয়ালা। মা মানুষ করে, কিন্তু নামটা হয় কার জানো? যে চালক। এটা কার রিকশা রে? কি গো, ভুল বলছি? বাবার নামে পরিচয় হয়, কিন্তু কষ্ট ভোগ করে রিকশা। রিকশাতে যাবে না মালটা, 10 বস্তার বেশি 11 বস্তা যাবে না। চালকটা তো ভালো, রিকশা কড়কড় করছে তো বলছে আর একটু যা, তারপর নয় ভাববি। পিতা আনন্দে মাতিয়া সাগর দেয় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। সেই মাকে আজ আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হরিসভা করছেন, কোনো লাভ হবে না। আমাকে কেন? সুমন ভট্টাচার্য আমাদের গুরু জগৎ, কীর্তন জগৎ, উনাকে আনলেন কীর্তন সম্রাট, কোনো লাভ হবে না। বৃন্দাবন থেকে বাবাজি এনে 7 দিন ভাগবত সপ্তাহ করবেন, কোনো লাভ হবে না। বলে কেন? গাছে ভেতরে তো পোকা, উপরে ঔষধ দিলে কি আর পোকা মরবে? এই জন্য মাটিটাকে শোধন করতে হয়, অর্থাৎ মাকে আগে পবিত্র রাখুন, বাবাকে দুটো খেতে দেন, তবেই তো আপনি ভগবানকে ডাকলে তার দেখা পাবেন। চলি, এই এতক্ষণে চৈতন্য মহাপ্রভু চন্দ্রিকা পিতামাতার আদর্শ দিয়ে আপনাদের কাছে থাকলাম। আজকে মহাময়া একাদশী, শ্রীমান জগন্নাথ মহাপ্রভু শয়ন কক্ষে যাত্রা করেছেন। তাহলে জগন্নাথের উদ্দেশ্যে কিছু লীলা হবে না অন্য কিছু হবে? আগে তাহলে আর লীলা হবে না, ওইটাই হবে, যেটা বলবে সেটা হবে। জানো অমৃত রাজা অম্বরীশ, ও সবাই বুঝতে পারবে তো? এমন একটি কথা আলোচনা করতে হবে যেটা সবাই যেন বুঝতে পারে। বেশ, তো তাহলে এবারে এই একটা পদ গাইছি, এটা বুঝো দেখি, তারপরে গাইব। বধুকে
কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ হে কথাটা কে কাকে বলেছিলেন? বধুয়ে কি আরো বলিব আমি, বা মানেটা কি? জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি শুধু থাকো আমারই, এ কথাটা কে কাকে বলেছিল? হ্যাঁ, কৃষ্ণ রাধাকে বলছিল। কোন জায়গাটা? বৃন্দাবনে কোন জায়গা? 84 কোষ কোন জায়গা? সিদ্ধান্ত সঠিক বলতে হবে, নাহলে রোজ ভ্যালি কোম্পানি হবে। তাড়াতাড়ি আসবেন, বেশি টাকার লোভ দেখিয়ে টাকা গুটিয়ে নিয়ে ভাগ, সে আর নাই। এলআইসি এটা একদম কাশ্মীরি আপেল, ইয়ে যত শুকিয়ে যেতে পারে স্বাদ পাল্টাবে না। দেখবেন মাছ খাওয়া কীর্তনিয়া আর প্রসাদী কীর্তনিয়া দুটো স্বাদ আলাদা পাবে। ওই টিকিট লাগিয়ে মাল বিক্রি করার জন্য আমি আসিনি, সেটা আপনি না নিতে পারেন। প্রসাদী কীর্তনিয়া হও, সঠিক কথা কও, মানুষের হৃদয়কে পবিত্র করে দাও। যতটুকু জানো ততটুকু বলো, বেশি আলবাক বলা দরকার। এই কথাটার মানে হলো রাধারানী গোবিন্দের জন্য মালা নিয়ে গেছেন বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কোথায়? না গোচারণে। তালবন, তমালবন, ভান্ডির বন, নিদুবন, নিকুঞ্জ কানন, কেশির ঘাট, বংশীর ঘাটে গোবিন্দ বিরাজ করেন। তো এখন হেনকালে গোবিন্দের সঙ্গে বলরাম আছে, আর বলরাম আছে, সেই বলরামের সঙ্গে ভগবান কৃষ্ণ খেলা করছেন, ধুলো খেলা করছেন, আর রাধারানী মালা নিয়ে গেছেন গোবিন্দকে পরা। তখন গোবিন্দ বলছে, মাথায় হাত দিয়ে বলছে, তুমি এখন চলে যাও, তুমি এই জায়গাটায় সজ্জা সাজা, আমি যাচ্ছি, সারা নিশি তোমার কাছে থাকবে। মাথায় হাত দিতে ললিতাকে বলে, ও ললিতা, কি কয় আমার বধূ? এই মাথায় হাত দিয়ে কোথায় যেতে বলে? তখন দুতি বলছে, আরে কেশর কুঞ্জ। কেশ দিয়ে ইশারা করে বলে দিল, কেশর কুঞ্জে সজ্জাতে গোবিন্দ আসবে। তো রাধারানী তাড়াতাড়ি করে জল নিয়ে যাবটে গিয়ে রান্না বান্না করে শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এবার ললিতা, বিশাখা, সর্বলতা, নটদেবী, সুদেবীকে, ইন্দুরেখা, দুতি বৃন্দাকে নিয়ে তিনি কেশর সাজালেন। আর গোবিন্দ ওই পথে যায়, চন্দ্রাবলীর পদ্মা নাকে নাকে কথা কয়, কে যায় কে যায় বলিয়া ধরিয়া নিয়ে গেল। চন্দ্রাবলীর কুঞ্জে বধূ ছিল বলে তাই রাধারানী দুতির কথায় মান করেছিল। আর যখন গোবিন্দ যায়, তখন গোবিন্দের মুখ দেখে রাধারানী অভিমান করে বসেছিল। আর তখনই রাধারানীর চরণে ধরে শুধু গোবিন্দ বলেনি, নয়নের জল দিয়ে এই কৃষ্ণ নামটা চরণের ধারে লিখে দিয়েছিল। বধুয়ে কি আরো বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণনাথ হয়ে তুমি। এ পদটি আবার কে লিখেছিলেন? যে ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়ের সঙ্গে প্রেম করেছিল। আপনারা করেন, এখন জাতির বিচার করেন। আমার ছেলে মাথা খারাপ, বলে রে, সে পালিয়ে যাবে ঠিক আছে, কিন্তু কি ভুল বললাম? এই যে প্রেম তত্ত্বগুলো, সেটা আপনার মতো ভক্ত, খুবই গূঢ় তত্ত্বের ভক্ত কম পাওয়া যাবে বাবা। অম্বরীশের কথা শুনবে, কি বুঝবে কে? আপনি যা রসটা বুঝতে পারবেন। চণ্ডীদাসের কথা যদি বলি সবাই বুঝতে পারবে? নিশ্চয়। এগুলো গূঢ় তত্ত্ব। এই গূঢ় তত্ত্ব রসটা কেবলমাত্র গোপনে বসে করতে হয়। মহাপ্রভুর দুটি কীর্তন ছিল, একটা হচ্ছে বহিরঙ্গ কীর্তন, একটা হচ্ছে অন্তরঙ্গ কীর্তন। তাহলে মহাপ্রভু তো
চপল গোপালকে দরজা খুলে কীর্তন করতে পারতো শিবাজাঙ্গিনে, কেন কপাট বন্ধ করে করলো না? আপন জনের সঙ্গে আপন কথা বলা হয়, আর বাইরের সঙ্গে বহিরে কথা বলে। অপরাধ ক্ষমা করুন বাবা। অন্তরঙ্গ ভক্ত লইয়া করো প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লইয়া করো নাম সংকীর্তন। তাহলে মহাপ্রভু এই কৃষ্ণ রাধারানীর পায়ে রাধা নাম লিখেছিল বলে এই পদটা যিনি লিখেছেন তিনার নাম চণ্ডীদাস ঠাকুর। তিনার বাড়ি বীরভূম জেলায় নানুর গ্রাম। আবার কেউ কেউ বলছে নাকি বাংলাদেশের নানুর গ্রামে চণ্ডীদাস ঠাকুরের জন্ম। এগুলো অপসিদ্ধান্ত। আমরা ছোটবেলা থেকে আমরা বৈষ্ণব সাহিত্য পদাবলী পড়েছি, দেখেছি যে বীরভূম জেলায় 3টি মহান মানুষ জন্ম হয়েছিল। কে কে? একজন হচ্ছেন চণ্ডীদাস ঠাকুর, একজন যে ভক্ত কবি জয়দেব, আর কে? বাহ, নিত্যানন্দ প্রভু। কিন্তু নিতাই তো জন্ম হয়নি, জন্ম হয়েছিল কুবের, নাকি বাবা? হরিবল হরিবল। কুবের মানে, কুবের মানে কাকে বলা যায়? বাহ, নিতাই বল হরিবল। তাহলে এটা পূর্ব না পশ্চিম গো? পূর্ব মেদিনীপুর। বাহ, পূর্ব মেদিনীপুরের মানুষের অনেক টাকা। আজ্ঞা কুন্দলি বিক্রি নাকি? ও না গো, এ নয় কথা। তোমাদের মুখ থেকে এই কথা শোভা নয়। তোমরা রক্ত দিয়েছো কিন্তু স্বাধীনতা দাওনি। সেটা কেবলমাত্র পূর্ব মেদিনীপুরের মেয়েই করেছিল। বন্দে মাতরম। আমি পড়েছি, দেখিনি। কি মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়ে স্বাধীনতা দেয়নি? আর এই মেদিনীপুর আজকে ভাগ হয়েছে, তখন ভাগ ছিল না। কেশপুরের একটা ছেলে, ছোট্ট ছেলে, কিংসপোর্টকে মারতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন। একেবারে বিদায় গানটা আছে না? এই গানটি যিনি গেয়েছিলেন তিনি শিল্পী বলে এখনকার জগতের মানুষ হয়তো জানে না। আর যদি জানতো রানু মণ্ডলকে নিয়ে এত মানুষ পাগল হতো না। তেরি মেরি করে মানুষ পাগল হয়ে গেল, অথচ সকলে যদি রেলের প্ল্যাটফর্মে পড়ে লতাজি হতো রে। হ্যাঁ, মৃত্যুর আগে লতা মঙ্গেশকর বলে গেল, ভারত মা আমার বড় আশা থেকে গেল, আমি একটা বড় শিল্পী হতে পারলাম না। কোন ভাষা জানেনি আমার লতা মাঝি, কোন গান করেনি এমনটা না। লতা মঙ্গেশকর একটা শিল্পীর কাছে শুধু পরাজিত হয়ে গিয়েছিলেন, যার নাম কলকাতার ছেলে সদ্যেও কিশোর কুমার। যে গানটি আদি বর্মনের লেখা বইটি রেকর্ড হতে পারলো না, লতাজি অনেক কেঁদেছিল। আর লতাজি বলেছিল এই গানটা একমাত্র কিশোরের মুখে শোভা পাবে, ওকে নিয়ে আসো। মুম্বাই থেকে ইন্ডিগো বিমানে নিয়ে যাওয়া হলো তিনাকে। নিয়ে গিয়ে সভাকারে বললেন, আর তিনিও বললেন কিশোর কুমার, লতাজিকে বলো না একবার গানটা আমাকে শুনিয়ে দিতে। লতাজি একবারই গানটা শোনালো। একটুক্ষণ বসে থাকার পরে কিশোর কুমার গিয়ে দিলে, তেরে নैना सावने भादो फिर भी मेरे मन प्यासा, फिर भी मेरे मन प्यासा। এক গানে রেকর্ড হয়ে গেল, বইটা খুব ভালো করে বেরিয়ে গেল। লতাজি কিশোর কুমারের কণ্ঠটাকে দেখেছিল শুধু, আর লতাজি কে প্রণাম করেছিল কিশোর কুমার, মাঝি आपका कृपा हुआ ना लेकिन हम मुंबई में आया। শিল্পী জগতের প্রেমগুলো দেখো, পেছনে কাঠি দেওয়া না,
যে ও ভালো গাইছে, ওর নিন্দা করলে ওকে দমন করা যাবে, এটা না। ওকে কুলাঙ্গার বললেও জব্দ হবে, ওকে ভণ্ড বললেও বন্ধ হবে, এটা না। প্রেম করো, অহংকার করো না, কাঠি দিও না, পরে তুমি গলে যাবে, আমি আমার চলবে। একটা গাড়ির পেছনে লেখা থাকে না, হিংসা করো না, চেষ্টা করো, তুমিও বড় হতে পারবে। ঠিক দেখুন কত সুন্দর চিত্র। लता जी बोलছে, बेटा तू इतना बड़ी बात क्यों कहे? बोले माँ जो नहीं था बुक का सुधा नहीं दिया था, लेकिन बच्चा कैसे बड़ा हुआ था। इसलिए कितना शिल्पी था, किसको भी नहीं भेजा, किसको भी नहीं बुला, हमको क्यों बुला माँ जी। এত সুন্দর প্রেম কিশোর কুমার আর লতাজির মধ্যে ছিল, আমরা দেখেছি। মানে আমি আমার 42 ইয়ার বয়সে আমি দেখলাম কত মহান মহান মানুষের চিত্ত, কত মহান মহান মানুষের আদর্শ গল্প। চলো আজকে আর বিলম্ব করব না, আজকে জগন্নাথের কথাটা একটু বলি। যেহেতু জগন্নাথ শয়ন একাদশী, আবার যদি কোনোদিন আসি, আমি কথা দিলাম আপনাকে অম্বরীশির কথাটা পুরোটাই শোনাবো। তার আগে জানতে হবে অম্বরীশিটা বললে কিভাবে বললে মানুষটা বুঝবে, ভক্তজন বুঝবে। আমি বলে দিয়ে যাও, বাবা শোনা তুমি দুঃখ পেও না, এই দেখায় তো শেষ দেখা নয়, আবার তো আসবো, কারণ 350 বছর পরমাই ভগবান আমাকে দিয়েছে। এরা যত কীর্তনী আমার পেছনে লাগুক, এরা সকলে মরে ভূত হবে, আমি তো থাকবো। কি কয় আপনি শুধু আমার গায়ে গাটা ঘষে নিবেন, আজ্ঞা একটু ঘষে নিবেন, বেড়ে যাবে। আপনার 150 হবে, আমার টানালে একটু মাইনাস হবে। নিতাই গৌর হরি বলে কেমন করে ভগবানের কাছে সকলে গেছে পরময়ী বাড়াবার জন্য, একটা ছেলে গেছে পরময়ী কমাবার জন্য। নাম কি? কি না? মিয়াও। হ্যাঁ কায়দা আছে কি? তা বিড়াল বলে প্রভু আমার বেশি আর জায়গার দরকার নেই। বলে কেন না, গেলেই তো মাছে বিষ হয়ে যাব, সে তার চেয়ে আমার না তুই 2.5 দিন বাঁচবি না। ঠাকুর তাহলে তোমাকে দেখাই হবে না, না তোর মা যতবার নাড়বে ততবার 2.5 দিন করে বাড়বে। 7 দিনে যে কতবার নাড়ে তার মা, সেটা তো আমরা অতটা লক্ষ্য করে দেখি না। তা বলে ঠাকুর বড় হয়ে আমি কি করব? না তুই বড় হয়ে মিয়াও করে যার গায়ে ন্যাচ লাগিয়ে দিবি, সঙ্গে সঙ্গে 2.5 দিনের পরময়ী বেড়ে যাবে। কি তাহলে কি আপনি বলবেন আমি কি বিড়াল নাকি? আমি তা বলবো না। বিড়াল হলে তবু আমরা ভালো, যদি কুকুর হতাম অনেক ভালো হতাম। কার কুকুর? ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। দিয় পদ ছায়া সুদাও আমারি, তোমার চরণ পদ ছায়া শোধাও আমার, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরে। সমাজে একজনকে কুকুর বললে সবাইকে কুকুর বলা হয়, আমি সেই কুকুর বলিনি গো। যদি আমরা বৈষ্ণবের দ্বারে নাথের কুকুর হই তাহলে আমাদের জীবন ধন্য। বলে কেমন? বৈষ্ণব পদাবলী বলছে ভগবান আমাদের জন্য কত কাঁদে সেটা আপনারা জানেন কি? বলেন না। শুধু ভগবান নাকি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাই আমরা ভগবানকে নিন্দা করি। হিসাব করে দেখে নিবেন, বাবা মার কাছ থেকে ছেলে যখন বড় হয়ে বৌমার কথা শোনে তখন মা বাবা কত কষ্ট পায় জানেন? যে যাকে নাড়লাম বড় করলাম আজকে সে আমাকে চিনল না, কালকে যে আসলো তারও হয়ে গেল। কি গো
মা বাবা কাঁদেন না আপনারা? এই জগতে ঢোকা বড় কঠিন গো। শুধু শোনো, বিধাতা দায়ী। বিধাতার বাবার নাম কি বলুন? মটকা ঘুরে যাবে, কিন্তু ভাব জগৎ নষ্ট করবেন না। শুধু শুনুন, বিধাতা কে জানেন? বিধাতা কলম দেয়। তা বিধাতার বাবার নাম কি? বিষ্ণুদেব। তোমাকে তো, তুমি তো জানো কারেন্টে হাত দিলে আপনি শর্ট খেয়ে মরবেন। আপনি টেস্ট করছেন নাকি হাত দিয়ে? তার জন্য বিধাতা দায়ী। হ্যাঁ বলুন। কিন্তু না, বিধাতা লিখে দেয়। কদিনে লিখে? 6 দিনে লিখে। 6 দিনে বিধাতা আছে, ষষ্ঠী পূজার দিনে। তার আগে যে আপনি কর্ম করেছেন, কর্মের গুণে কিন্তু আপনার মেমোরি ছাপানো হয়ে গেছে। আচ্ছা, আগে যাত্রা হয় না, আগে বই লেখা হয়? আপনি বলুন তো কেন? বিধাতা বই লিখতে পারবেন? হ্যাঁ, ঠুটুডুম। ওই জন্য বলে না, একটা গুড় আছে 50 টাকা কিলো, একটা গুড় আছে 200 টাকা কিলো। এই সেই 200 টাকার গুড়, একদম গাছের খেজুর নলেন গুড়। এই গুড়টা নেওয়ার জন্য জয়নগরের মানুষ বেশি পাগল হয়। কেন না, এই গুড়ে মোয়া তৈরি করতে পারলে, টেস্ট হলেই তো লোকে দাম দিয়ে কিনবে। আর খেজুর গুড় যত মানে আখের গুড় যত পাতলা হোক, খেজুর গুড়ের সঙ্গে মিশবে কি? গুড় দেখতে একই, টেস্ট কিন্তু আলাদা। নিতাই গৌর হরি বল। ভালো করে জেনে নিতে হবে, ঈশ্বর পরম কৃষ্ণ হচ্ছেন আগে লেখক। তিনি লিখে নেয়, আর লেখার মধ্যে কোথায় ভুল ত্রুটি থাকে ডাইরেক্টর এসে দেখে নেয়। ডাইরেক্টর হলো চিত্রগুপ্ত। বোঝাতে পারলাম? আপনি যাত্রার মালিক, আপনাকে আরো ভালো করে বোঝাচ্ছি। এই দলের এখনকার বর্তমান 2 দিনের জন্য আমাকে মালিক করেছে, তাহলে আমি তো দেখবো এতজন শিল্পীর মধ্যে কাকে রাখবো আর কাকে ছাড়বো। নাকি গোল বন্দি করে সব রাখবো? গাড়িতে ঢুকবে না এরকম করে বসে থাকবো নাকি? কাজের নাই, কিছু নেই, কাজের লাগবে, লাভ কিছু হবে? দেখা গেল যাকে খলনায়কের অভিনয় দেওয়া হয়েছে, সে মালটা একটু বেটে, মালটা বেটে, কিন্তু অভিনয় খুব পাকা, কিন্তু দর্শন তো নাই। খলনায়ক হবে, একটু হাইট ফিগার হবে। তো এখন ওই যাত্রা দলে যে চা বয়ে নিয়ে যায়, সে মালটা খুব লম্বা, ভীমটার মতো, শুধু কাঁড় কাঁড় খা। সে ঘরে বউর সঙ্গে ঝগড়া করে পালিয়েছে, যাত্রা দলে নাম তার পোগরে। পোগরে শুধু কাঁড় খাবে বলে পড়ে আছে। কি হচ্ছে ওখানে? এদিকে এদিকে আসলো। তোর নাম কি? আমার নাম ভোগরে। কি করিস তুই? আমি চা দিই, ছোলা মুড়ি দিই, আর আমি খাই। তোকে একটা অভিনয় দেবো, পারবি তো? বলো। ভোগরে বলে এইটুকু বলেছে তো আছে। এই তুই বলতে পারবি এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দেবো? বলে আরে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতে পারি, জানতে কেন? ঠিক আছে, আয় এদিকে। ডাইরেক্টর শিকার ধরে নিয়েছে, মেমোরিটাকে ঘুরাচ্ছে। এই যে তোমাকে আমি মূল খলনায়ক দিতে পারছি না, কারণ তাহলে এই যাত্রাটা ভেঙে যাবে আর ভালো টাকায় বিক্রি হবে না। তোমাকে পয়সা কামাতে গেলে নায়কের সাইডে থাকতে হবে, আর এ হবে ফুল নায়ক। মালিক বলে, যাত্রার মালিক বলে, মহারাজ একে নিয়ে আমি চলবো কি করে? আমায় কেন ডেকেছো টাকা দিয়ে? আমি ডাইরেক্টর, আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। দল যদি না বিক্রি হয়, আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে যাবো। মালিক বলে তা তো সুন্দর কথা। অভিনয় দিয়ে দিল, আর অভিনয় দিতে একদম বাম্পার শের হয়ে গেল। অথচ আসল খলনায়কের চেয়ে যে ভোগরে, তার পড়া নাই, শুধু কায়দাটা আছে। আর যেমন ডাইরেক্টর কায়দা শিখিয়ে দিয়েছে, ওই কায়দা হয়ে গেল। পরের যাত্রা দলের মালিক বলল, এই মালটাকে আমাকে সামনের বছর তুলতে হবে। মাল বেশি যায় যাক, ওকে আমার চাই। 1 লাখ দিয়ে যদি 10 লাখ পাই, ওকে নিতে আমার ক্ষতি কর। এটাই সেই খেলা। আর অভিনয়ের নায়কটা হচ্ছে এই মানুষটা।
এই কটা দিনের জন্য 40 বছরের জন্য শুধু অভিনয় করবে বলে এই ধরিত্রীর বুকে একটা যাত্রা স্টেজে অভিনয় লীলা করতে আসে। আর যাত্রা স্টেজে লীলা শেষ হয়ে গেলে কাপড়া চোপড়া সব খুলকে আবি উলাঙ্গাবি যাবি উলেন এ কোম্পানিতে ঢোকার সময় চেক করে, টিপে টিপে দেখে নিবে মাল কিছু আছে নাকি। আর যাওয়ার সময় দেখে নেবে তোমার কিছু আছে কিনা। কি ভুল বললাম? ঠিক দেখবেন জন্মের সময় তবু কম দেখা যায়, মরণের সময় সকলে কাঁদে কে কোথায় রেখে গেছে। বালিশটা পর্যন্ত ব্লেড দিয়ে ছিঁড়ে দেখে নেয় বাবা বালিশের ভেতরে কিছু রেখে গেছে নাকি। এটি সেই জীবন কার্তিক আল্লাহ। চলো আমরা যাই আজকে সেই মধ্যপ্রদেশে একজন জগন্নাথের ভক্ত, তিনি কি করেছিলেন লীলা, ভক্ত আলেখ্য ভগবান। চলো যাই সেই লীলাতে। আর সেই আগে লীলা যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি করে পদাবলী গাইতে হবে, গিয়ে আমরা যাব। আমি পদটাকে একদম সহজ করে নিয়ে আপনাদের কাছে আসছি। যদি গৌরী নাই আসিত কেমনে গইত, কেমনে ধরিতাম দেখে শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে যাও না তোকে। এই পদটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন নরহরি দাস ঠাকুর আর হচ্ছেন বাসুদেব ঘোষ। এটি বিরল পদ। যদি কেউ বলে যে একা লিখেছেন তাহলে সিদ্ধান্তে ভুল। সঠিক করে জানতে হবে নরহরি দাস ঠাকুর, যার নাম মুকুন্দ কবিরাজের ছোট ভাই নরহরি দাস ঠাকুর, শ্রীখণ্ড পাহাড়ে যার জন্ম হয়েছিল, যার ছোট ভাইপোর নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। চলো সবাই হাতটা জড়ো করুন আর চোখটি বন্ধ করে বলুন আমার সঙ্গে সঙ্গে, লীলা শুনতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে না গেলে কোনো লীলার রস আমরা খুঁজে পাবো না। চলো বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদক্ষিণম শুদ্ধা স্ফটিত সংস্থাপনার্থায় কল্প বৃক্ষ সুশোভিতম নানা বর্ণনাঙ্গি কুসুমানাম রেণুবি পরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবনং রম্ভ গোবিন্দ স্থানবয়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। সবাই হাত তুলেছেন কি? সবাই তুলেছেন? এই যে বাবু তো এরকম করে কায়দা আছে। হাত তুললে কি হয়, হাত না তুললে কি হয়? হাত তুললে উপস্থিত, হাত না তুললে অনুপস্থিত। যেমন বলে বিধাতা বাবু সোনা বললেন, এইবার হিসাবটা বুঝে নেন কত রকমের হিসাব আছে। হ্যাঁ, যেমন আপনারা জানেন কি আমাদের ঘড়ির কাঁটায় কটা সংখ্যা আছে? মোট কটি আছে গো বাবা? আজ্ঞা না, 13টা। কায়দা আছে, হিসাব করে দেখে নেন। 13 যদি না থাকেন আপনার যা সারা দেবের মেনে নেব। 12-র পরে 1 যোগ করলে কত হয়? আজ্ঞা 12-র পরে 1 যোগ করলে 11, 13। তারপরে আছে 11, 11 সরাসরি আর একটা দাগ আছে ও পাশে 2, কত? 11 দিয়ে কত? সোজাসুজি দেখুন না। সব দিকেই আছে 13, হিসাব করে দেখে নাও। 12 আর 1 কত হলো? আচ্ছা, তার 12-র বাম পাশে দেখবেন দুটো 1 দাঁড় করানো আছে, 11টা। আচ্ছা, 1টার পরে ক লেখা আছে? সোজাসুজি হিসাবটা রাখুন। হিসাব তো সোজা হয় না, বাঁকা সোজা হয় তো। এটা বিয়োগ নয়, বিয়োগের সোজা রাইফেল চালানো আছে কিন্তু যোগ হচ্ছে। হিসাবে দেখুন তাহলে 11 আর 2 কত হয়? 10 আর 3 কত হয়? আচ্ছা, 9 আর 4 কত হয়? তারপরে কে আছে? 3 আর এদিকে 9-এর পরে 8 আর ওদিকে কত আছে?
5 কত? আচ্ছা, তারপরে কে আছে? 7 আর 6, হিসাব বুঝলেন তো? হিসাব জানতে হবে। আচ্ছা, যদিও আপনাদের কথায় আমি গণিতে ধরি বা ঘড়ির কাঁটায় 12টা ধরি, তাহলে 12টার পরে কটা হচ্ছে? 12টার পরে কটা? একটা, কিন্তু না, 12টার পরে 13টা। হিসাব দেখে নিবেন। আমরা 12 ঘন্টা হিসাব করি আমাদের হাতের ঘড়ি, আর কেন্দ্র সরকার হিসাব করে 24 ঘন্টায় ঘড়ি। তাই রেলের প্ল্যাটফর্মে দেখবেন 12টার পরে একটা হয় না, 12টার পরে 13টা। আমরা রাজ্যের মানুষ, রাজ্যের ঘড়ি হিসাব করি, আর কেন্দ্রের মধ্যে 24 ঘন্টায় একদিন হয়, তার মধ্যে দিন 12 ঘন্টা আর রাত্রি 12 ঘন্টা। এই হলো একটা দিন। এক দণ্ড সমান 24টা মিনিট। কত সুন্দর কথাগুলো, এগুলো আমাদের প্রত্যেকটি মানুষকে জানা দরকার। আমরা যদি সঠিক সিদ্ধান্তে না থাকি, আমাদের প্রজন্মকে আমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না। পোকা খাওয়াবে একাদশী। একাদশীর পালনা হচ্ছে। নিতাই গৌর হরি বল। আমার মন চলো যাই ভ্রমণে, চলো কৃষ্ণ অনুরাগের বাগান। আমাদের মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সাদা শীতলে কবি ওরে প্রাণে জুড়াবি রে। সাদা শীতলে কবি প্রাণে জুড়াবি রে। ভোলা মনে আনন্দ সম্মিলনে কৃষ্ণ অনু কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। লীলায় প্রবেশ করলাম। লীলাটা ভালো করে শুনবেন, ভক্তের আলেখ্যে ভগবান। বিশ্বাস করলে কি পাবেন, বিশ্বাস না করলে কি পাবেন? তাহলে লীলার মধ্যে দর্শন করতে ভগবান। ওদের 3 জন মালি, একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। এ দেখে 3 জন মালি। ভাইরে একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। 3 জন মালি, আর একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। ও তারা ছাঁচে কুড়ি নারে ঝাড়ে গো। ও তারা ছাঁচে কুড়ি, ও কুড়ে নারে ঝাড়ে গো। তবু গাছ রেখেছে যতনে কৃষ্ণ অনু কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও গাছ রয়েছে খাড়া, ও গাছের চৌদিকে বেড়া। আসমানে তার মূল রয়েছে, জল জমি ঘেরা। আর আসমানেতে মন রয়েছে, জল জমি ঘেরা। ও কত সাধু গুরু, সাধু গুরু। সানি দানি দা পা দা পা মা পা মা গা মা মা গা রে রে সা রে সা। সাধু গুরু বসে আছে রে, ওলা মনে এই গাছেরই সন্ধানে। কৃষ্ণ অনু কৃষ্ণ অনু, আমার কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো
রয়েছে কোটি জন্ম পথের কিনারে। আমার গুরু বলে, আমার গুরু বলে শোনো অন্তরে, গাছ রয়েছে কোটি জন্ম পথের কিনারে। গুরু বলে শোনো অন্তরে, গুরু বলে শোনো অন্তরে, গাছ রয়েছে কোটি জন্ম পথের কিনারে। বুঝলে সাধন, বুঝলে সেধন পাপনি রত্ন ধর, ওরে না জপে কি পাই তারে। কৃষ্ণয়ন রাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণয়ন রাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণয়ন রাগের বাগানে, কৃষ্ণয়ন রাগের বাগানে। আরে কৃষ্ণয়ন রাগের বাগানে। এ দেহে আছে সরসী, ও তারা বড়ই রূপসী, আমার জলে কেলি করে রাজং সহংসী। আর আমার জলে কেলি করে রাজং সহংসী। যদি করবি রে কৃষ্ণের সাধন, এই পচাদের আগে তত্ত্ব জেনে রাখ রে মন। তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান মন্দিরতে লেখায় আছে ভাই, নিজের তত্ত্ব না জানিলে কৃষ্ণ তত্ত্ব জানবি না। ওরে কোথায় ওথায় কোথায় ঈশান, কোথায় আছে তোর বৃন্দাবন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। আমার করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব জানলে আগের মন। আছে এদের আছে সরসী, তারা বড়ই রূপসী, দের মধ্যে রূপসীকে নয়ন কোনো দুঃখ মানে না। ছোট্ট একটা পোকা পড়লে মনে হয় যেন টাইটানিক জাহাজে পড়ে গেছে। কি ভুল বললাম নাকি? এদের আছে সরসী, এরা বড়ই রূপসী, আমার জলে কেলি করে রাজংসী। এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, আর মাঝখানে গিরি গোবর্ধন। কি গো দেখেন না, নালা করা আছে, ফুটো করা আছে। এই যে তিনজনা মালিক, ইরা পিঙ্গলা শ্বশুর মা, এই তিনজন ফুটো করেছে এই দেবতত্ত্ব। হ্যাঁ, ইরা পিঙ্গলা শ্বশুর মা, এরা কারা? তিনটি নারী, একজন মা, একজন বাবা, একজন ইস। মিলছে কথাগুলো? হ্যাঁ, এর দুজন বাতাস দেয়, আর ভেতরে যে বসে পরিমাপে নেই, বাকিটা ফিরিয়ে দেয়। বেশি নেবে না, বেশি নিলে ফেটে যাবে, আবার কম নেবে না, শ্বাসকষ্ট হয়ে যাবে। এ গাছ রয়েছে খাড়া, এ গাছের জল আছে। আপনার গাছের কোথায় জল দেন গো? এইগুলো ঢুকে যাচ্ছে তো। আচ্ছা, আমাদের গাছের গোড়ায় আমরা প্রত্যেকের জল দিই। এই গাছের গোড়া কোনটা? এই যে গাছের গোড়া কোনটা? বাবা বলছে মুখ। আজ্ঞা হাত তুলুন, বলুন না মা, বলুন। আমি কোনো আপনাদের ভুল হলেও যদি বলে দেন, আমি বলবো না কিছু জানিস না তো বসিস কেন, এটা আমার মুখে পাবেন না। আমার কাজ আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া, নাকি? আপনারা বুঝতে পারেন না বলেই তো আমাদেরকে এতগুলো টাকা দিয়ে এনেছেন। তাহলে আমি যদি বলি এই জানিস না, এখান থেকে উঠে যা, এটা কীর্তনীয়ার আচরণ নয়। সে যত বড় জ্ঞানী হতে পারে, কীর্তনীয় আচরণ হবে শুদ্ধ বক্ত, শুদ্ধ ভাষা, ছোট ছোট প্রেম, যে ভাষাতে আপনার বাড়ি চলে গেলেও মনে ভাবে যে না পালা না গাক, কিন্তু ভাষা দুটো ভালো, এটা মানুষের সুন্দর বচন। কিন্তু আমি যদি আপনাদের রেগে রেগে গালিমন্দ ভাষা বলি, জ্ঞানী তো আমি নয়, জ্ঞানী তো আপনারা। আপনারা আছেন বলে আমার কীর্তন চলছে। হবে না গাওয়া, যা। তাহলে বলুন মা, এই গাছের গোড়া কোনটা জানেন? গাছের গোড়া কিন্তু এইটা।
আর ডোগা হচ্ছে চরম। এটা উল্টো বৃক্ষ। এ গাছের ডোগাটা নিচের দিকে আর গোড়াটা ওপর দিকে। কবে থেকে না, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম। ছেলে জন্মের পরে এত কাঁদে কেন? না মায়ের দুধ খাবে বলে। মিথ্যে কথা। কেন কাঁদে জানেন? আমরা মায়ের গর্ভে যাকে দেখেছি এই ধরিত্রীর বুকে এসে তাকে দেখতে পেলাম না, তাই আমরা কাঁদি। এই ব্যাখ্যাটা করেছিলেন কেবলমাত্র আমার আপনার ভূমিতে যিনি এসেছিলেন, কৈলাস শিখর মহাদেব ভক্ত প্রভু শ্যামানন্দ প্রভুজি। এর ব্যাখ্যা করেছেন। চলো যাব, আগে জগন্নাথের কাছে যাই। টোটালি লীলাটাকে নিয়ে চললাম। আর কোনো তত্ত্ব কথা এতক্ষণ শুনলে না আর শোনা হতে পারবো না, কারণ সময় নেই, যেতে হবে তো। নিতাই গৌর। এখন কবিরপুর গ্রাম, একজন মানুষ ছিল, নাম তার কি কি বলি বলুন তো নামটা? একটা যেটা সেটা দিলে হবে, কিন্তু না, সঠিক সিদ্ধান্তের নামটা দিতে হবে। নাম ছিল সাধন গোসাই। সাধনের জন্মের সময় তার বাবা মা মারা গিয়েছিল। একজন বুড়িমা তাকে প্রতিপালিত করে বড় করলো। সেই ছেলে 5 বছর বয়স থেকে এমন পথে পথে কৃষ্ণ নাম হরিনাম করে করে বেড়ালো, যার নাম শুনে প্রতিটা মানুষ তাকে সাধন বলে না ডেকে একসঙ্গে সাধন গোসাই বলে ডাকলো। বলে কেন? আপনারা জানেন বৈষ্ণবের মুখে থাকে কি নাম? কৃষ্ণ নাম। আর অবৈষ্ণবের মুখে কি থাকে বলুন? নিন্দার নাম নাকি? যারা অবৈষ্ণব বৈষ্ণব সেজে থাকে তারা কপট বৈষ্ণব। তারা এর নিন্দা করে, তার নিন্দা করে। সে সাজা বৈষ্ণব। মীরাবাই বলেছিল তিলক মাখলে যদি বৈষ্ণব হতো, মালা পরলে যদি ভগবানকে পাওয়া যেত, কি তাহলে তো সবাই এমন করে মালা তিলক ঝোলা জপ কিনা বাবা। কিন্তু শেষে কলম দিয়ে গেছে, বিনা প্রেম সে নেই মিলে নন্দলাল। এই জন্য কারোর সঙ্গে হিংসা করো না, ঘৃণা করো না। আপনি সঠিক করে ভগবানকে ডাকুন যে আমি যেন তোমার কাছে যেতে পারি। তাহলে সেই ছোট্ট ছেলে সাধন গোসাই কি বলে ডাকে জানো? আরে কতকাল আমার গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদ্ধ